দুজন লাঠিয়াল মুখোমুখি। তাদের দক্ষতা আর শারীরিক কসরত দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। লাঠির এই লড়াই দেখে হাজারো দর্শকের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। শুধু লাঠি খেলা নয়, ছিল আরও বেশ কয়েকটি গ্রামীণ খেলা। মই খেলা, ছিয়াইট গাইল খেলা, প্লেট খেলা সবই মাতিয়ে রেখেছে দর্শকদের। আমি খেলা আরম্ভ করছি আজ থেকে 30 বছর আগে। আমি এই খেলাটা আসলে আনন্দ পাই, দর্শকের আনন্দ পা। আমি আসলে এই খেলাটার মধ্যে সালামে খেলি, জোড়া খেলি, ছোড়া খেলি, রং খেলি, তারপরে খেলি সগম, আরসা, গাল, সেহাজ, তারপরে হইলো হুলা, এরপরে খেলি আমি বাসন খেলি। আমি এই খেলাগুলি খেললে দর্শক আনন্দ পায়, আমি নিজে আনন্দ পাই। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এলো নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে। একটি সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জমকালো লাঠি খেলা সহ নানা গ্রামীণ খেলার আয়োজন করা হয়। যাতে এরকম অনুষ্ঠানে সবাই এরকম আয়োজন করে, তাহলে দেখতে পারবে আর এখান থেকে সবাই উপভোগ করতে পারবে। এভাবে আমাদের ঐতিহ্যগুলো আগের সেগুলো টিকে থাকবে। বাংলাদেশ ব্যান্ড পার্টির খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করছেন ঐতিহ্যবাহী লাঠি খেলার জন্য। ঢাক, ঢোল আর সানাইয়ের সুরে জমে উঠেছে আসর। 50 বছর হয়েছে পরে আমি মনে করেন লাঠি খেলা আরম্ভ করছি, মনে একটা আনন্দ পাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করছে এই আকৃতি নমুনা পাই আছে। এটা কিন্তু মসজিদ মাদ্রাসার বাধা নাই, এই হিসেবে আমরা লাঠি খেলাটা খেলি। আয়োজকরা বলছেন, এমন আয়োজন শুধু বিনোদন নয়, বরং আমাদের সংস্কৃতির অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আমরা এটা বাপ দাদা থেকে ওনারা করতো, সেই সুবাদে আমরা এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আমরা ধরে রেখেছি। এটা হচ্ছে আদি জং লাঠি খেলা। এখানে রং জং, প্রথম খেলাটা হচ্ছে আপনার এটাকে বলে সালামি খেলা, তারপরে জুড়া, তারপরে রং, এরপরে জং, এরপরে আরেকটা খেলা হয় গাছ খেলা, যেটাকে গাইল সেহাইট গ্রাম্য ভাষায় বলা হয়। আরসা, চগম, গাইল সেহাইট, শুলা, রামদাও, এই সমস্ত এই আইটেমগুলি, এই নমুনাগুলি, খেলাগুলি দেখানো হয়। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এমন আয়োজন শুধু সংস্কৃতি নয়, গ্রাম বাংলার ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখার প্রচেষ্টা।